ডিম খেতে আমাদের সবারই ভালো লাগে, তা সে সিদ্ধ হোক, পোচ হোক বা এরকম মশলা কারি হোক। তাহলে চলুন আজকে বানিয়ে নিই দুপুরবেলার জন্য মশলা ডিমের কারি। প্রথমেই ফুটন্ত গরম জলে আমি 1 চামচ লবণ দিয়ে ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমি পেঁয়াজ আর রসুন এরকম করে ঘষে নিচ্ছি। আমি দুখানা বড় বড় পেঁয়াজ আর একটা বড় গোটা রসুন নিয়ে নিয়েছি। পেঁয়াজটা এরকম করে ঘষে নিলে কিন্তু ডিমের কারিটা ভালোভাবে গ্রেভির মতন হবে। রসুনও আমি একই রকম করে ঘষে নিচ্ছি। এতক্ষণে মোটামুটি আমাদের ডিম ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে সিদ্ধ ডিমগুলো আমি ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। ডিমের গাগুলো যখনই এরকমভাবে ফাটা ফাটা হয়ে আসবে তখনই কিন্তু বুঝে যাব যে ডিম কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে এই রকম লম্বালম্বি করে ডিমগুলো কেটে নিচ্ছি। এই রকম করে মশলা ডিমের কারি খেতে কিন্তু খুব ভালোই লাগে। সব ডিমগুলো আমার একই রকমভাবে কাটা হয়ে গেছে। আমি এবার ডিমে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে আমি একবারে ডিমগুলো গরম তেলে দিয়ে দিয়েছি। এবার একটা স্পোকের সাহায্যে আমি ডিমগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, ঠিক এই রকম করে। কড়াইতে তেল থেকে ধোঁয়া ওঠার পরেই কিন্তু ডিমগুলো কড়াইতে দেবেন, তা না হলে কিন্তু ডিম কড়াইতে লেগে থাকবে আর এই রকম ভালোভাবে কিন্তু স্মুথভাবে ডিম ভাজাও হবে না। যাই হোক, ডিম আমাদের পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি 1 চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। হালকা লাল লাল করে ভেজে নিয়ে আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এতে এক এক করে মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা যাতে কড়াইতে না লেগে থাকে এতে আমি 1/2 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ঝালের জন্য এর মধ্যে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার মশলা ভালোভাবে কষানোর জন্য আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। মশলা ঠিক এরকম করে ফুটে এলে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আমাদের ডিমের এই মশলার কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। খুন্তি দিয়ে ডিমটা আমি উল্টে পাল্টে নিচ্ছি। গ্রেভিটা এরকম করে ফুটে এলেই ডিম আমি আবারও উল্টে পাল্টে নিচ্ছি, যাতে গ্রেভির মশলাটা ডিমের মধ্যে খুব ভালো করে ঢোকে। যাই হোক, খুব ভালো করে উল্টে পাল্টে নিয়ে ডিম এইরকমভাবে ফুটে এলেই আমি নামিয়ে নেব গরম গরম মশলা ডিমের কারি। আজকে রান্না তবে এইটুকুই, আবারও দেখা হবে আগামীকাল।